যে আপনাকে মূল্যায়ন করতে জানে না তার জন্য কখনো কষ্ট পাবেন না। যে আপনার কষ্ট বোঝে না তার জন্য কখনো চোখের পানি ফেলবেন না। পৃথিবীতে মায়া এবং ভালোবাসা খুব দামি একটা জিনিস, যা চাইলেই কখনো পাওয়া যায় না। তাই সঠিক মানুষকে মূল্যায়ন করতে শিখুন এবং সঠিক মানুষকেই ভালোবাসতে শিখুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। দিস ইজ শিমুল। সবার কী অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আশা করছি যে যেখানেই আছেন না কেন এই দুর্যোগের মধ্যে দিয়ে সবাই অনেক ভালো আছেন। আল্লাহ যেন সবাইকে হেফাজতে রাখেন, সুস্থ রাখেন, সহি সালামতে রাখেন, এই দোয়াই করি। তো সকালবেলায় উঠেই কিন্তু এখানে একটু খিচুড়ি করছিলাম। আসলে বেশ কয়েকদিন ধরে আপনাদের সাথে স্পেশাল কোনো নাস্তা হোক কিংবা রান্নাবান্না হোক, এগুলো শেয়ার করা হয় না। তা আপনারা যেমন আমার রান্নাগুলো, কাজগুলো মিস করেন, আমিও কিন্তু এগুলো খুব মিস করি, কারণ এগুলো আপনাদের সাথে শেয়ার করতেই কিন্তু আমার ভালো লাগে। তো সকালে চিন্তা করলাম যেহেতু একটু বৃষ্টি বৃষ্টি দিন, একটু খিচুড়ি করি। এটা আসলে অনেকেই করে। তো এখানে আমি পোলার চাল নিয়েছিলাম, সেই সাথে কিন্তু এখানে মসুর ডাল নিয়েছিলাম এবং বুটের ডাল নিয়েছিলাম। তো খুব ভালোভাবে পানি দিয়ে ভিজিয়ে রেখে দিলাম। এখন আমি বেগুন ভাজা করব, তো তার জন্য বেগুনগুলোকে এভাবে স্লাইস করে কেটে নিয়েছি। তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা আমার চ্যানেলটি আজকে নতুন ভিজিট করছেন, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারেন। তো আমি এখানে প্রথমে কিন্তু লবণ দিয়ে দিচ্ছি, তারপর এখানে আমি এক এক করে হলুদের গুঁড়া দিব, মরিচের গুঁড়া দিব। তো আজকে একটু বেগুন ভাজাটা ভিন্নভাবে করব। তো বেগুনটা কাটতে গিয়ে একটা জায়গায় একটু কালো ছিল, এটা আসলে পোকা ছিল না, কিন্তু দেখতে খারাপ লাগছিল বলে আমি একটু সাইড কেটে নিয়েছি। তো একটু সাইডে আমি এভাবে সবসময় কেটেই নিই, পুরো বেগুন কিন্তু ফেলে দেই না। অনেক জায়গায় কারেন্ট নেই, পানি নেই। তো প্রথম দিন যখন ঝড় বৃষ্টি হয় আমাদের বাসায়ও কিন্তু সারাটা দিন পানি ছিল না, একদম রাত 10টার সময় পানি এসেছে। তো কি যে একটা অসুবিধার মধ্যে দিয়ে দিন পার করেছি, এটা আসলে বলার বাইরে। তো আসলে অনেক জায়গায় কিন্তু বিদ্যুৎ ছিল না, আমি জানি অনেক জায়গায় পানি ছিল না, এটা আসলে অনেক জায়গায় কিন্তু সমস্যাটা হয়েছে। তো আমাদের এখানে আসলে কখনো এই পর্যন্ত আমি এই সমস্যার সম্মুখীন হইনি, এই প্রথম হলাম। তো আমাদের এখানে আসলে রাজশাহী শহরে বেশ কিছু জায়গায় এমনটা হয়েছিল। তো যাই হোক, বেগুনগুলো কিন্তু আমি প্রথমেই লবণ, তারপরে হলুদ এবং মরিচের গুঁড়া দিয়ে মাখিয়ে নিয়েছি। আর এখন এখানে কিছুটা আমি বেসন নিয়ে নিলাম, আর চালের যে আটা সেটা নিয়েছি। এখন খুব ভালোভাবে এই দুইটাকে মিক্স করে নিব। তো এখানে আমি কোনো লবণ কিংবা মরিচের গুঁড়া কিছু অ্যাড করব না, জাস্ট এই দুইটা জিনিস একসাথে মিক্স করে নিব ভালো করে। তারপরে এখানে আমি এক এক করে কিন্তু বেগুনের সাথে মাখিয়ে ফেলবো। তো বেগুন ভাজা কিন্তু আমাদের বাসায় সবাই খুব পছন্দ করি। তো দেখি যে ইজানও খুব পছন্দ করে, এই বিষয়টা খুব ভালো লাগে যে যাক, কিছু জিনিসে যখন আমাদের সবার মিল পড়ে যায় পরিবারের সদস্যদের মধ্যে, তখন দেখবেন যে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। তো আসলে পরিবারের যে সদস্যদের মধ্যে একটা বন্ধন, একটা সম্পর্ক, এই সম্পর্কটা কতই না ভালো থাকে, কিন্তু বড় হতে হতে কিছু কিছু সম্পর্ক আবার নষ্টও হয়ে যায়। একটা জিনিস খেয়াল করবেন, প্রত্যেকটা সম্পর্ক নষ্ট হওয়ার পেছনে কোনো না কোনোভাবে কোনো না কোনো তৃতীয় পক্ষ দায়ী থাকে। তো যাই হোক, আমি এখন বেগুনগুলো কিন্তু মাখিয়ে ফেলেছি, আর এখন এই তো বেসন আর চালের যে গুঁড়া সেটার মধ্যে কিন্তু এভাবে মাখিয়ে ফেলছি। তো আমরা কিন্তু চালের আটা বলি, কিছু কিছু জায়গায় আমি শুনেছি চালের আটাও বলে। তো যাই হোক, এক এক এলাকায় আসলে এক এক কথা। তো আমরা কিন্তু চালের আটাই বলি। তো আমি এখানে প্রত্যেকটা বেগুন খুব ভালোভাবে কিন্তু এই বেসন এবং চালের যে আটা সেই মিশ্রণে ভালোভাবে মাখিয়ে ফেলেছি। তো এগুলো কিন্তু শুধুমাত্র এভাবে ঠেকিয়ে নিলেই মাখবে না, এগুলো একটু হাত দিয়ে তারপরে দেবে দেবে দিলে দেখা যায় ভালোভাবে মেখে যায়। তো চালের আটা যেটা, সেটা দিলে কিন্তু একটু ক্রিস্পি হয়, আর সেই সাথে যদি বেসনটা দেওয়া যায় টেস্টটাও দেখা যায় অনেকাংশে বেড়ে যায়। তো এদিকে কিন্তু আমি চাল আর ডালটা ভিজিয়ে রেখেছিলাম। তো ভিজিয়ে রাখার পরে রান্নাঘরে কিছু কাজ করেছি, তারপরে ভাবলাম যে এই ফাঁকে আমি বেগুনগুলো ভেজে নিই। তো বেগুনগুলো ভাজা হতে হতে আমার এদিকে দেখা যাবে চাল এবং ডালটাও প্রপারলি একদম ভিজে যাবে। আমার গত ভিডিওতে এফ চৌধুরী আইডি থেকে এক ছোট্ট আম্মু কমেন্ট করেছেন, আসসালামু আলাইকুম আন্টি, আমার নাম জেরিন, আপনার ভিডিওগুলো দেখতে খুব ভালো লাগে, আমি আপনার ভিডিও দেখার অপেক্ষায় থাকি, আমি ক্লাস 6-এ পড়ি। অসংখ্য ধন্যবাদ জেরিন আম্মু, তুমি ছোট্ট একটা আম্মু, তুমি আমার ব্লগগুলো দেখো। তো তুমি যে এই ভালোবাসা নিয়ে আন্টির ভিডিওগুলো দেখো, তো তার জন্য এই আন্টির পক্ষ থেকে তোমার জন্য অনেক ভালোবাসা এবং অনেক দোয়া রইল আম্মু। তো আমি কিন্তু এদিক দিয়ে বেগুনগুলো ভেজে নিয়েছি। তো বেগুনগুলো এখন তুলে নিচ্ছিলাম।
ইদানিং দেখা যায় সকালে ঘুম থেকে ওঠাটা আমার পক্ষে খুব কষ্টকর হয়ে যায়, কারণ ইঝান রাতে অনেক রাত জেগে থাকে। দেখা যায় 1টা 1:30টা বেজে যায়, ঘুমাতেই চায় না। তো রাতে যদি এত রাত করে ঘুমাই, সকালে আবার 5:30 কিংবা 6টার সময় কিভাবে উঠা যায় বলেন? তো আসলে একটু কষ্টকর হয়ে গিয়েছে। তো বাচ্চাদের একটা বয়স থাকে, সেই বয়সটাতে কিন্তু তারা একটু রাত জাগে। তো সারিকাও এমন করতো। সারিকা দেখা যেত 2টা 2:30টা পর্যন্তও জেগে থাকতো। তো একটা পর্যায়ে গিয়ে আবার কিন্তু এটা ঠিক হয়ে যায়। তো বাচ্চাদের আসলে এক স্টেজে কিন্তু এক রকম অভ্যাস তৈরি হয়। তো যাই হোক, এরপরে হচ্ছে আমি কিন্তু বেগুন ভাজাটা নামিয়ে এখন খিচুড়িটা করে নিব। তো তার জন্য এখানে আমি দারচিনি, এলাচ এবং তেজপাতা দিয়েছি। এরপরে এখানে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। তো পেঁয়াজ কুচিটা এখন একটু নেড়ে চেড়ে তারপর এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে লবণটা দিয়ে দিব। তো আজকে আমি হচ্ছে একটু আচারি খিচুড়ি সেটা রান্না করব। তো এই খিচুড়িটা খেতে কিন্তু বেশ দারুণ লাগে। তো যারা রান্না করে খাননি তারা কিন্তু একবার হলেও রান্না করে খেয়ে দেখতে পারেন। এরপরে আমি এখানে পেঁয়াজের মধ্যে পর্যাপ্ত পরিমাণে লবণ দিয়েছি। লবণ দেওয়ার পরে যখন পেঁয়াজটা হালকা লাল হয়ে এসেছিল, সেই পর্যায়ে এখানে আমি আদা রসুন বাটা দিয়েছি, হলুদের গুঁড়া দিয়েছি, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া এবং এখানে আমি কিন্তু কাঁচা মরিচের ফালি দিয়েছি। এখানে আমি শুকনো মরিচের যে গুঁড়াটা সেটা কিন্তু অ্যাড করিনি। সব মশলা দেওয়ার পরে আমি মশলাগুলোকে কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। তো মশলা যখন কষানো হয়ে গিয়েছে, সেই পর্যায়ে এখানে আমি চাল এবং ডালটা অ্যাড করেছি। তো চাল আর ডালটা অ্যাড করার পরে আমি এখন ভালোভাবে চাল আর ডালটাকে কিন্তু মশলার সাথে নেড়ে চেড়ে নিব। তো এই খিচুড়িটা আমি একটু বেশি পরিমাণে রান্না করেছিলাম, কারণ আমি আসলে ভাবছিলাম যে রাতেও খাবো, এই জন্য। তো চাল এবং ডালটাকে কিন্তু মশলার সাথে আমি 2 থেকে 3 মিনিটের মতো একটু নেড়ে চেড়ে নিব। তারপর এখানে আমি ডাবল পরিমাণে গরম পানিটা দিব। তো চাল যে পরিমাণে দিয়েছি তার ঠিক ডাবল পরিমাণে আমি পানিটা দিব। তবে ডালের ক্ষেত্রে ডাবল পরিমাণ যে পানিটা সেটা কিন্তু আমি অ্যাড করিনি, সম পরিমাণে করেছি। গত ভিডিওতে দানি আপু কমেন্ট করেছেন, আপু আগামীকাল আমার মেয়ের প্রথম জন্মদিন, আমার মেয়ের জন্য দোয়া করো। আপু তোমার জন্য অনেক দোয়া এবং ভালোবাসা রইল। তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও। বিজনেস শুরু করার পর তুমি বারে বারে অসুস্থ হয়ে যাচ্ছ। আপু তুমি শরীরে যত্ন নিও। তা আপু অসংখ্য ধন্যবাদ, তুমি এত ভালোবাসা নিয়ে সব সময় এত সুন্দর সুন্দর কমেন্ট করো। তবে আফসোস তোমার সাথে আমার এখনও কথা হলো না। আর অবশ্যই আম্মুর জন্য আমার অনেক দোয়া রইল। তো আম্মুটা দেখতে দেখতে 1 বছর হয়ে গেল। প্রথম থেকে আপু যখন ভিডিও দেখতো তখন আম্মুটা একদম ছোট্ট একটা আম্মু ছিল। তো আম্মুর জন্য অনেক দোয়া রইল, আল্লাহ যেন তাকে নেক হায়াত দান করেন এবং তাকে সুস্থতা দান করেন, সব সময় যেন সে সুস্থ থাকে, ভালো থাকে। তো এখানে কিন্তু আমি রান্না করার যে মাংস ছিল তার আগের দিনের, সেটা দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে আমি নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। এরপরে আমি ঢাকনা উঠিয়ে আবারও খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে তারপরে ঢাকনাটা দিয়ে দিব। আমি কিন্তু এই খিচুড়িটা খুব বেশি ঝরঝরেও করব না, আবার খুব বেশি যে নরম করব তাও না, একটু মাখো মাখো করব। একটু মাখো মাখো থাকলে দেখা যায় খেতে কিন্তু ভালো লাগে। তো আবারও কিন্তু আমি এটাকে নেড়ে চেড়ে এখন খুব ভালোভাবে সেট করে তারপর এটাকে আমি রেখে দিব। তো যে কোনো জিনিস বিরিয়ানি হোক কিংবা খিচুড়ি হোক, রান্না করার পরে যদি 10 থেকে 15 মিনিটের জন্য এভাবে সেট করে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু ভালো হয়। সাথে সাথে খেলে কিন্তু সেই টেস্টটা পাওয়া যায় না। তো আমি যেটা করি, আমি সবসময় কিন্তু বিরিয়ানি হোক কিংবা এভাবে যদি খিচুড়ি রান্না করি, সেক্ষেত্রেও হোক না কেন আমি 15 থেকে 20 মিনিটের মতো চেষ্টা করি এটা একটু দমে রেখে দেওয়ার, তাহলে কিন্তু টেস্টটা ভালো আসে। তো রান্নাবান্না তো হয়ে গিয়েছে, এখন টেবিলে এগুলো একটু সার্ভ করে নিচ্ছি। আর এই যে বড় যে মেহমান সে কিন্তু রেডি হয়ে আছে, কখন সে খাবে এই জন্য। তো কেউ টেবিলে রেডি হোক না হোক সে কিন্তু যাবে। তো আমি যে এগুলো নিয়ে আসছি ও শুধু ওয়েট করছে আর দেখছে যে আম্মু কী নিয়ে আসছে এক এক করে। তো এখানে হচ্ছে মাম করছিল, মাম সে খাবে। তো একবার উঠে যাচ্ছিল, একবার বসে যাচ্ছিল, এই কাজই করছিল। তো যেহেতু সারিকা নাই এজন্য কিন্তু এমনটা হয়, সারিকা থাকলে দেখা যায় ও কিন্তু ওকে ধরে রাখে। আর যখন সারিকা থাকে না তখন কিন্তু আসলে ধরে রাখা সম্ভব হয় না। তো আমি আসলে এজন্য কিন্তু ওকে খুব বেশি ধরা বাঁধার মধ্যে রাখি না, কারণ ও আরও দেখা যায় বিরক্ত হয়, আরও চিল্লাচিল্লি করে। তো ওর মনে যা লাগে তাই আসলে করতে দেই, কারণ ও তো এখনও অবুঝ, ও কিছুই বোঝে না। তো আমি হচ্ছে ওকে এখানে প্লেট দিচ্ছিলাম, ও প্লেট চাচ্ছিল। ও এমনটাই করে এখন, ও কিন্তু নিজের প্লেট চায়। তো এখানে হচ্ছে ও কিন্তু শশা নিয়ে নিল, তারপরে হচ্ছে এখন বেগুন ভাজাটাও নিবে। খিচুড়ি নিবে না, কিন্তু শশা এবং বেগুন ভাজাটাই কিন্তু প্রথমেই নিয়েছে, কারণ তার হচ্ছে বেগুন ভাজাও পছন্দ আবার শশাও পছন্দ। তো এরপরে কিন্তু আমরা একসাথে নাস্তাটা করে নিয়েছি। তো আজকে হচ্ছে যেসব 3 পিসের কালেকশন আপনাদেরকে দেখাবো সেগুলো প্রথমে একটু ওপর থেকে দেখিয়ে দিচ্ছি। এগুলো হচ্ছে ভিভেকের, এগুলো কিন্তু খুব সুন্দর আরি ওয়ার্কের ড্রেসগুলো আসবে। তো এক এক করে আমি এখন আপনাদেরকে ওপেন করে দেখাবো। সেই সাথে কিন্তু আরও বেশ কিছু কালেকশন থাকবে, তো সেগুলোও দেখাবো। তো প্রথমে দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা আরি ওয়ার্কের যে 3 পিসগুলো রয়েছে সেগুলো, ড্রেসগুলো অনুযায়ী এবং ড্রেসের কাপড় কোয়ালিটি অনুযায়ী আপনারা কিন্তু খুব কম দামে পেয়ে যাবেন ড্রেসগুলো। তো যাই হোক, প্রথমে হচ্ছে আমি ড্রেসগুলো একটু দেখিয়ে দিই। এগুলো কিন্তু পুরোটাই দেখেন এভাবে আরি ওয়ার্ক ডিজাইন করা আছে, মানে সুতার কাজ করা আছে, আর তার মধ্যে কিন্তু ডিজিটাল প্রিন্ট পাচ্ছি। প্রত্যেকটা ড্রেস কিন্তু খুবই সুন্দর। আমি যে কয়টা ড্রেসই দেখাবো প্রত্যেকটা ড্রেসের একটা অন্যরকম
সৌন্দর্য আছে। তো সেটা আমি এক এক করেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে কিন্তু সামনে থেকে আমি একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি, পরে দূর থেকে দেখাবো। ক্লোজলি দেখানোর কারণ হচ্ছে যাতে করে আপনারা প্রিন্টগুলো এবং সুতার যে কাজগুলো সেগুলো ভালোভাবে ফিনিশিংটা বুঝতে পারেন। কাজের ফিনিশিংগুলো খুব ভালো আসবে। তো প্রতিটা ড্রেসের যে লংটা সেটা কিন্তু ৪৫ থেকে ৪৬ ইঞ্চি পাবেন। তো অনেকটার কিন্তু ৪৭ও থাকে, তবে আমি একটু কমিয়েই বলি। তো আমার আসলে বেশি বলতে ভালো লাগে না, একটু কম করে বলাটাই ভালো। তো যাই হোক, এরপরে হচ্ছে আমি সামনের দিকটা দেখিয়ে দিলাম, এখন ব্যাক পার্ট যেটা সেটাও দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ড্রেসের পেছনের সাইড। দেখেন ডিজিটাল প্রিন্টগুলো এত সুন্দরভাবে করা আছে, একটু যদি ভালোভাবে দেখেন তাহলে বুঝতে পারবেন। এত সুন্দরভাবে ফুল করা আছে, কালার কম্বিনেশনগুলো খুবই সুন্দর। সব বয়সের মানুষ কিন্তু পরতে পারবে, এমন সুন্দরভাবে কালার কম্বিনেশনগুলো করা আছে। এটা চলে যাচ্ছে হাতার অংশটা। তো ড্রেসটা দেখে নিলাম, এখন হচ্ছে দেখে নিব ড্রেসের ওড়নাটা। ওড়নাগুলো কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর। তো প্রত্যেকটা ড্রেসেরই কিন্তু ওড়না সুন্দর, ড্রেসও সুন্দর। তো ওড়নাতেও কিন্তু পুরো আরি ওয়ার্কের যে সুতার কাজ সেটা করা আছে, পুরো ওড়নায় কিন্তু সুতার কাজ করা আছে, আর দুই মাথায় কিন্তু সেলাই করা আছে। তো প্রত্যেকটা ওড়নায় কিন্তু দেখবেন একদম সুন্দরভাবে সেলাই করা আছে দুই মাথা। এগুলো আপনাদেরকে সেলাই করতে হবে না, জাস্ট নিবেন এবং পরবেন। তো ওড়নাটা আমি একটু ক্লোজলি দেখিয়ে দিলাম যে দেখেন সুতা দিয়ে পুরোটাই কাজ করা আছে। তো এটা চলে যাচ্ছে প্যান্টের কাপড়। তো এটা ১ নাম্বার ড্রেস। এখন দেখিয়ে দিব এই ড্রেসের আরও একটা কালার, তারপরে আমি দামটা বলে দিব। তো এটা হচ্ছে আরও একটা ড্রেস। তো দেখেন এটাও কিন্তু সুন্দরভাবে এভাবে ডিজিটাল প্রিন্ট করা আছে, সেই সাথে কিন্তু আরি ওয়ার্কের যে সুতার কাজ সেটাও করা আছে। স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর তা না হলে আপনার যদি হোয়াটসঅ্যাপও না থাকে, সরাসরি আমাকে ফোন দিয়ে কত নাম্বার ড্রেসটা নিতে চান বা কোন ড্রেসটা নিতে চান সেটা আমাকে বলতে পারেন। পুরো বাংলাদেশে কিন্তু আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি। অনেকেই কমেন্ট করেন কিভাবে নিব, তো আমি তো বলেই দিই, স্ক্রিনে যেহেতু নাম্বারও আছে আপনারা তো সরাসরি ফোন দিতে পারবেন, আবার ইচ্ছে করলে হোয়াটসঅ্যাপেও নক দিতে পারবেন। তো এটা হচ্ছে ২ নাম্বার ড্রেসের যে সামনের দিকটা সেটা দেখেন, এই কালারটাও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর। প্রতিটা ড্রেসের কালার কম্বিনেশনগুলো অনেক সুন্দর, এবং সেই সাথে কিন্তু যে ডিজিটাল প্রিন্ট করা আছে, ফ্লাওয়ার করা আছে সেটাও দেখেন। কাপড়ের কোয়ালিটিগুলো কিন্তু খুবই ভালো হবে। আমি আবারও বলছি, প্রত্যেকটা ড্রেসের কাপড়ের যে কোয়ালিটিগুলো সেগুলো কিন্তু খুবই ভালো হবে। এটা চলে যাচ্ছে হাতার অংশটা। তো পুরো পিছনের সাইডটা আমি আবারও দেখিয়ে দিচ্ছি, দেখেন খুবই চমৎকার। আর এটা চলে যাচ্ছে ওড়নাটা। পুরো ওড়নায় কিন্তু আরি ওয়ার্কের কাজ পাচ্ছেন, সুন্দর করে সুতা দিয়ে কাজ করা আছে, আর সেই সাথে তো ডিজিটাল প্রিন্ট করা আছে। ওড়নার চারপাশে দেখেন যে একটা বর্ডার দেয়া আছে, খুবই সুন্দর লাগছে দেখে। আর প্রতিটা ওড়নার মাথা কিন্তু সুন্দরভাবে সেলাই করা আছে। এগুলো কিছুই করতে হবে না, জাস্ট নিবেন এবং পরবেন। ওড়নাটা দেখিয়ে দিলাম, এখন দেখিয়ে দিচ্ছি প্যান্টের কাপড়টা। এটা হচ্ছে প্যান্টের কাপড়। প্যান্টের কাপড়ের কোয়ালিটিগুলো খুবই ভালো হবে, এত সফট, এত সুন্দর। কাপড়ের কোয়ালিটিগুলো খুব ভালো হবে। তো যাই হোক, এরপরে হচ্ছে আমি এই ৩ নাম্বার ড্রেসটা দেখিয়ে দিচ্ছি। দেখেন এই কালার কম্বিনেশনটাও মাশাআল্লাহ অনেক সুন্দর। বললাম তো, প্রতিটা ড্রেসের কালার কম্বিনেশনগুলো খুবই চমৎকার। তো এটাও কিন্তু একইভাবে ডিজিটাল প্রিন্ট করা আছে, সেই সাথে কিন্তু আরি ওয়ার্কের যে সুতার কাজ সেটাও করা আছে। তো এটা হচ্ছে ড্রেসের যে সামনের দিকটা সেটা। ড্রেসের সামনের দিকটা আমি আবারও দূর থেকে একটু ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। আপনারা একটু ক্লোজলি খেয়াল করলে দেখতে পাবেন যে ডিজিটাল প্রিন্টের যে ফ্লাওয়ারগুলো অসম্ভব রকমের সুন্দর। ড্রেসের যে সামনের দিকটা সেটা দেখিয়ে দিলাম, এখন হচ্ছে ড্রেসের যে ব্যাক পার্টটা সেটাও দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা। তো ব্যাক পার্টটা চলে যাচ্ছে এরকম, আর সেই সাথে কিন্তু স্লিভসটাও দেওয়া আছে। এটা হচ্ছে হাতার অংশটা। হাতার অংশটা চলে যাচ্ছে এখান থেকে। তো পুরো ড্রেসের পেছন সাইডটা দেখেন, কালার কম্বিনেশনটা মাশাআল্লাহ। এখন আমি ওড়নাটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ওড়নাটা। পুরো ওড়নায় কিন্তু সুতার কাজ পেয়ে যাচ্ছে, সেই সাথে কিন্তু এভাবে সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে। এত রিজনেবলের মধ্যে এত সুন্দর সুন্দর ড্রেস আমার মনে হয় না আর কোথাও পাওয়া যাবে। এটা দেখিয়ে দিলাম, এখন প্যান্টের কাপড়টা দেখিয়ে দিব। আর এই যে প্রত্যেকটা ড্রেস আমি দেখাচ্ছি বিবেকের, এই ড্রেসগুলোর দাম চলে যাবে ১৪৫০ টাকা। মাত্র ১৪৫০ টাকায় এত কোয়ালিটিফুল, এত সুন্দর সুন্দর ড্রেসগুলো আমরা পেয়ে যাচ্ছি। তো যাই হোক, এখন হচ্ছে আমি আরও একটা ড্রেস দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু অন্য একটা ডিজাইন। প্রথমে ৩টা ডিজাইন দেখিয়েছি, একই রকম কিন্তু আরি সুতার ওয়ার্ক হবে, কিন্তু ডিজাইনটা শুধু আলাদা। মানে যে ফ্লাওয়ারগুলো আছে, ডিজিটাল প্রিন্টগুলো, সেগুলোর কালারগুলো কিন্তু আলাদা হবে। তো এটাও কিন্তু খুব সুন্দর একটা হালকা কালারের মধ্যে আছে। যারা আসলে হালকা কালার পরতে পছন্দ করেন, কিংবা অনেকেই মায়ের জন্য নিতে চান, শাশুড়ি মায়ের জন্য নিতে চান, বা হচ্ছে যারা একটু মনে করেন যে আমি একটু কালারফুল না পরে মার্জিত কালার পরবো, তারাও কিন্তু পরতে পারেন। এগুলো ড্রেস আসলে প্রথমে তো বললাম সব এজেই কিন্তু পরা যায়। তো ড্রেসের ফ্রন্ট পার্টটা দেখিয়ে দিয়েছি, এটা হচ্ছে ব্যাক পার্টটা, আর সেই সাথে আমি স্লিভসটাও দেখিয়ে দিলাম। আর এটা হচ্ছে ওড়নাটা। ওড়নাটাও কিন্তু খুবই চমৎকার। প্রতিটা ওড়না অনেক বড়, অনেক চওড়া, সেই সাথে কিন্তু দুই মাথা খুব সুন্দর করে সেলাই করা আছে। কিছুই করতে হবে না, জাস্ট নিবেন এবং পরবেন। তো ওড়নাটা দেখিয়ে দিলাম। এটা হচ্ছে প্যান্টের কাপড়। এটাও চলে যাচ্ছে মাত্র ১৪৫০ টাকা। আরি সুতা ওয়ার্কের ৬টা ড্রেস দেখাবো। ৬টা ড্রেসেরই দাম চলে যাবে ১৪৫০ টাকা।
তো এটা হচ্ছে খুব সুন্দর একটা কালার, দেখেন এই কালারটাও কিন্তু খুবই সুন্দর। তো এটা হচ্ছে একটু হালকা ইয়েলো লেমন এইটার মিক্স একটা কালার। তো এটাও কিন্তু সামনের দিকটা আমি দেখিয়ে দিলাম। গলার ডিজাইনটা আমি একটু ক্লোজলি প্রথমেই দেখিয়ে দিচ্ছি, কারণ যাতে করে আপনারা ভালোভাবে বুঝতে পারেন। তো এখন হচ্ছে দেখিয়ে দিচ্ছি ব্যাক পার্টটা। তো এটা হচ্ছে ড্রেসের পেছনের সাইডটা, সেই সাথে কিন্তু স্লিভসের অংশটাও দেওয়া আছে। তবে আপনারা একটু ক্লোজলি দেখেন যে ফ্লাওয়ারগুলো কি সুন্দর করে দেওয়া আছে। ডিজিটাল প্রিন্টটা কিন্তু খুবই সুন্দর। তার কাজগুলো কিন্তু শুধুমাত্র সামনে হবে, পেছনের সাইডে কিন্তু হবে না, আর ওড়নাই হবে। আর এটা চলে যাচ্ছে হাতার অংশটা। এখন হচ্ছে পেছনের সাইডটা আমি আবারও ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। এখন দেখিয়ে দিচ্ছি ওড়নাটা। ওড়নাটাও দেখেন খুবই সুন্দর, এই ওড়নাটাও কিন্তু চমৎকার। তো আসলে ড্রেসগুলো বানিয়ে যখন পরবেন তখন কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর লাগবে, কারণ ড্রেসগুলো আসলে দেখার মতো। হাতে যে সব আপুরা পেয়েছেন ড্রেস এবং ভালো ভালো রিভিউ দিচ্ছেন, আলহামদুলিল্লাহ আপুদের প্রতি অনেক ভালোবাসা রইল। আর আমার জন্য দোয়া রাখবেন, আমি যেন এইভাবে কোয়ালিটি মেনটেন করে আপনাদেরকে ড্রেসগুলো দিতে পারি। তো এটা চলে যাচ্ছে পায়জামার কাপড়। এখন আমি আরও একটা কালার দেখিয়ে দিচ্ছি। এটা একটু মিষ্টি কালার যেটা সেটা আছে, সেই সাথে হচ্ছে কেমন একটা স্কিন কালার আছে। তো এটা হচ্ছে ড্রেসের যে সামনের দিকটা সেটা, এটাও কিন্তু খুব সুন্দরভাবে নাইসলি ওয়ার্ক করা আছে, আড়ি সুতার ওয়ার্ক করা আছে। আর সেই সাথে হচ্ছে এটা ড্রেসের পেছন সাইডটা, ড্রেসের পেছন সাইডেও কিন্তু খুব সুন্দরভাবে ডিজিটাল প্রিন্ট করা আছে। আর এটা হচ্ছে হাতার অংশটা, হাতার অংশটা আমি একটু ক্লোজলি দেখিয়ে দিব। তো তার আগে হচ্ছে আমি ব্যাক পার্টটা একটু ভালোভাবে আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো এইখান থেকে চলে যাবে হাতার অংশটা। এগুলো কিন্তু বিবেকের ড্রেস, এখানে কিন্তু লিখাই আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন দেখিয়ে দিচ্ছি ওড়নাটা। এটা হচ্ছে ওড়নাটা, পুরো ওড়নায় কিন্তু সুতার কাজ পাচ্ছি, দুই মাথা কিন্তু সেলাই করা আছে। এগুলো হচ্ছে সেলাই করার কোনো প্রয়োজনই হবে না। আর ওড়নাগুলো দেখেন মাশাআল্লাহ অনেক লম্বা, অনেক চওড়া আছে, সেই সাথে কিন্তু সুতা দিয়ে কাজ করা আছে আর সুন্দরভাবে ডিজিটাল প্রিন্ট করা আছে। তো এটা চলে যাচ্ছে প্যান্টের কাপড়টা। তো 6টা ডিজাইন দেখালাম, 6টা ডিজাইনের দাম চলে যাবে 1450। এখন বিন সাইদের একটা ড্রেস দেখাচ্ছি, দেখেন বিন সাইদের এই ড্রেসটাও কিন্তু খুবই সুন্দর। এর আগে আমি এর দুইটা কালার এনেছিলাম। তো একটা হয়তো সম্ভবত আমি মিষ্টি কালার না গোলাপি কালার এনেছিলাম, আর একটা সবুজের মধ্যে এনেছিলাম। তো এটা হচ্ছে একটা ব্লু টাইপের কালার। এই কালারটাও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর, আমার এই কালারটা পার্সোনালি খুবই ভালো লেগেছে। তো সামনের দিকটা দেখেন খুব সুন্দরভাবে সুতা দিয়ে কাজ করা আছে, পুরোটাই দেখেন সুতা দিয়ে কাজ করা আছে। আর দুই পাশে যে প্রিন্ট করা আছে সেটাও কিন্তু খুব সুন্দর। অনেক আপুরা এটা নিয়েছিলেন আর অনেক পছন্দ করেছিলেন। তো এই জন্য ড্রেসটা কিন্তু আমি আবারও রিস্টক করেছি, তবে অন্য কালার করেছি, একই কালার আসলে আনতে ইচ্ছে করছিল না। তো এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা, পেছনের সাইডটা এটা, আর এটা চলে গেল হাতার অংশটা। ড্রেসের কালারটা কিন্তু খুবই সুন্দর, সেই সাথে কিন্তু প্রিন্টটাও অনেক সুন্দর। আর এটা চলে যাচ্ছে হাতার অংশটা, আমি একটু ক্লোজলি দেখিয়ে দিলাম। চমৎকার অংশটা যেটা সেটা হচ্ছে ওড়নাটা। দেখেন ড্রেসটা তো মাশাআল্লাহ অনেক সুন্দর, সেই সাথে কিন্তু ওড়নাটাও মাশাআল্লাহ অনেক সুন্দর। ওড়নায় কিন্তু হেভি ওয়ার্ক করা আছে, দুই মাথায় দেখেন একদম এমব্রয়ডারি ওয়ার্কের একটা হেভি ওয়ার্ক করা আছে, অনেক সুন্দর করে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে। এগুলা কিন্তু একদম কাজের ফিনিশিং যেটা সেটা খুবই ভালো। আমি একটু ক্লোজলি এই জন্য দেখিয়ে দিচ্ছি যাতে করে আপনারা ভালোভাবে বুঝতে পারেন। ইনসাইডের এই ড্রেসটার দাম চলে যাচ্ছে 1600 টাকা, মাত্র 1600 টাকায় এত কোয়ালিটিফুল, এত গর্জিয়াস একটা বিন সাইজ, সেটা আসলে চিন্তাই করা যায় না। প্যান্টের কাপড়টাও মাশাআল্লাহ অনেক ভালো, আমি হাত দিয়ে ধরে দেখিয়ে দিলাম। বাটিক ড্রেসের অনেক অর্ডার ছিল, বাটিক ড্রেসগুলো আপুরা অনেক পছন্দ করেছেন। তো অনেক আপুরা কিন্তু আমার এই বাটিক ড্রেসগুলো নিয়েছেন, সেই সাথে কিন্তু অনেক পছন্দও করেছেন। আসলে ড্রেসগুলোর কিন্তু কাপড়ের কোয়ালিটি খুবই ভালো। তো আমি কিন্তু এবার 3টা কালার রিস্টক করেছি, অন্যান্য কালারগুলো করিনি। এই 3টা কালার আপনারা অ্যাভেলেবল পেয়ে যাবেন। তো এটা হচ্ছে ড্রেসটা, এটা ওড়নাটা, সেই সাথে হাতার অংশ, প্যান্টের কাপড়টা দেখিয়ে দিলাম। এখন দেখিয়ে দিচ্ছি সি গ্রিন কালার। এই সি গ্রিন কালারটাও কিন্তু অনেক সুন্দর। তো এটা হচ্ছে ড্রেসের যে কাপড়টা সেটা, এটা হচ্ছে ওড়নাটা। তো বাটিকের যে ড্রেসগুলো সেগুলোর দাম কিন্তু ছিল 900 করে, বাটিকের ড্রেসগুলো আমরা 900 করে পাচ্ছি। এগুলোর কিন্তু কাপড়ের কোয়ালিটি খুবই ভালো ছিল। তো অনেক কাপড়া নিয়েছেন এবং আলহামদুলিল্লাহ আপনারা খুব ভালো ভালো রিভিউ দিয়েছেন। তো এটা হচ্ছে সি গ্রিন কালারটা। এটা যে লাল খয়েরি টাইপের প্রথমে একটা দেখালাম, সেই লাল খয়েরির এটা হচ্ছে আরও একটা ডিজাইন, এটা হচ্ছে ছোট ছোট একটা ডিজাইন। তো এটা হচ্ছে ড্রেসটা, এটা হচ্ছে ওড়নাটা, ওড়নাটাও সুন্দর। আমার কাছে ড্রেসগুলো আসলে পার্সোনালি খুব ভালো লেগেছে, কারণ দাম অনুযায়ী কাপড়ের যে কোয়ালিটি সেটা খুব ভালো। এটা পছন্দ হচ্ছে জলদি জলদি কিন্তু ঝটপট স্ক্রিনশট নিয়ে তারপর নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলতে হবে। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।